হয়ে যাবে। যেই খাজা মঈনুদ্দিনের দিলেতে বাবা নবীর মোহাব্বত ছিল বলে আল্লাহর ওলি হয়ে গেছে। আমার গাউসে পাক পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শাইখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির দিলেতে আমার নবীজির মোহাব্বত ছিল বলে আল্লাহর ওলি হয়ে গেছে। আমার আল্লাহ বলছো গো গাউসে পাক তুমি হলো ওলিদের থেকে নেতা। ও গো নবীজি আপনি হলেন সমস্ত নবীদের নেতা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমি যে আয়াতে কারিমাতে বাবা তেলাওয়াত করেছি বাবা এখনো ওয়াজ আপনাদেরকে বাবা শোনাই না। আমি ওয়াজের একটু টিলা দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলানে হবে একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানে হবে একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক না? ঠিক না বলেন? ঠিক। একই দিন তোমার নাম হবে লাশ। জোরে কান সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও তোমরা আমার নবীকে মোহাব্বত করে নাও। যদি নবীকে মোহাব্বত করে নিতে পারো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি চলুন বাবা পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। সুবহানাল্লাহ। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা অনুরোধ করে বলবো, এই যদি কাউরের উঠার ইচ্ছা থাকে একটা একটা করে উঠবেন, একসাথে কেউ উঠবেন না। এই কেবল তো ওয়াজ শুরু হলো, এখন বলছে যে হুজুর জীবনী তো করতে হবে ইনশাল্লাহ, করার লেগে এসেছে। বা মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকায় 360 কিলোমিটার রাস্তা, কত বললাম? 360। একটু ধৈর্য দিতে হবে। প্রথমে যদি বলে চলো হবে না বাড়ি যাওয়ালে হবে না, একটু মন দিয়ে শুনেন, শোনার পরে বাবা যে আমল করবেন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী আমাদের কাছে আছে না নাই? আছে। এটা জোরে বলেন না? আছে। এটা বুঝেন, ঈমান আকীদার ওয়াজ শুনেন আর ঈমান আকীদার ওয়াজ শুনে নিজের ঈমানকে তাজা করেন। কিছু বুঝতে পেরেছেন? জি, ঈমান আকীদা যার ঠিক আছে তার সব ঠিক আছে, ঈমান আকীদা যার ঠিক না তার কিছু ঠিক নাই। ঠিক না? ঠিক। নামাজ পড়ছেন ঈমান আকীদা ঠিক না, ওই নামাজে আল্লাহর দরবারে দাম নাই। বাবাজি আসুন একটু বুঝবেন আমি কথাগুলো কি বলছি, আর বোঝার পরে যদি আমল করতে পারেন খোদার কসম করে বলছি মরার পরে জান্নাতি হবেন। জি বেরাদর ইসলাম, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়। আচ্ছা বলুন তো আমরা নবীকে কে কে মোহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবজি। সুবহানাল্লাহ। আমরা নবীকে মোহাব্বত, কিন্তু ভাব এদিকে যারা দাঁড়িয়ে আছেন একটু অনুরোধ করে একটু বসেন না ভাই। জি একটু বসেন। জান্নাতি বাগানে বসলে পরে বাবা যে আমার আল্লাহর ফারিস্তারা জান্নাতি বাগানের মানুষদের জন্য দোয়া করে, ঠিক না? ঠিক। বেরাদার কি
বেশ বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসা তৌফিক দান করেছে। যার দিলেতে নবীর মোহাব্বত আছে তারাই বাবাজি এই জান্নাতি বাগানে বসবে, ঠিক না? জি। আর যাদের দিলে নবীর মোহাব্বত না তারা কিন্তু বাবা মেলাতে মেলাতে ঠেলা খেয়ে বেড়াবে, কি গো ঠিক না? তাই বেরাদর ইসলাম, যদি নবীর প্রেমিক হন, নবীর আশিক হন তো জান্নাতি বাগানে বসেন, আর নবীর প্রেমিক আশিক যদি না হন তো মেলাতে ঠেলা খাবেন, কিছু বলবো না। বেরাদর ইসলাম, যাই হোক আপনাদের সম্মুখে আমি এসেছি। তবে বেরাদর ইসলাম, আমার মা বোনদের জন্য কয়েকটা স্পেশাল মশলা, যে রকম মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না লাস্টে বেলাতে বলবো। তারপরে মহিলাদের বাবাজি ঠুটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না, মহিলাদের কপালে টিকলি দেওয়া যাবে কি যাবে না, মহিলাদের মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না। তারপরে মহিলাদের বেরাদর ইসলাম স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না। আপনাদের এলাকাতে হয় গো? আমাদের মুর্শিদাবাদের এলাকাতে হয় বাপ, স্বামীর পকেট থেকে টাকা চুরি করে কে? বিবিতে। ইনশাল্লাহ এই 5টা মশলা আমার মায়েদের জন্য নিয়ে এসেছি। ইনশাল্লাহ যদি শোনার ইচ্ছা থাকে শেষ পর্যন্ত আমি যতক্ষণ ওয়াজ করব। আমার পরে পরে কিন্তু আর একটা মুর্শিদাবাদের বক্তা আছে, হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম চিশতি সাহেব, আমার পরে পরে আসবে ইনশাল্লাহ। বেরাদ ইসলাম, আপনারা যেহেতু দাওয়াত করে নিয়েছেন আপনারা শোনার জন্য, কি বলছেন? এটা ধৈর্য ধরে শুনতে হবে। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আজ ধরবো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে চাই বাবা, আমাদের কাছে নবীজি আছে না নাই? একটু চিল্লা বলেন। আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, জান যেখানে নবী সেখানে, জোরে বলেন সুবহানাল্লাহ। জান যেখানে নবী সেখানে। জান যদি মালদায় নবী আছেন মালদায়, জান যদি কলকাতায় নবী আছেন কলকাতায়, জান যদি আসামে নবী আছে আসামে, জান যদি দিল্লিতে নবী আছেন দিল্লিতে, জান যদি বাবা রায়গঞ্জে নবী আছে রায়গঞ্জে, জান যদি মালদায় নবী আছেন মালদায়, জান যদি মুর্শিদাবাদী নবী আছেন মুর্শিদাবাদী, জান যদি পশ্চিম মেদিনীপুরে নবী আছেন পশ্চিম মেদিনীপুরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে এক বিন্দু মোহাব্বত করে অন্ধকার কবরে যাব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দিরা, তোমাদের দিলে যদি নবীজির মোহাব্বত থাকে বাবাজি, তারাই মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। জান্নাতি হবেন না হবেন না? ঠিক হবে। জান্নাতি হতে কে কে চান? এটা হাত তুলে দেখান তো বাবজি। জান্নাতি আমরা হতে চাই। চলুন বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীকে মোহাম্মদ যদি করতে হয় রে বাবা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরতে বেলালের মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, নবীকে যদি মোহাব্বত করতে হয় আমার গাউসে পাকের মতো মোহাব্বত করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় আমার খাজা গরিবের রহমত মুঈনুদ্দিন চিশতি সালদার রহমাতুল্লাহ আলাইহির মতো করো। মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো বাবাজি মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও, কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই। কি গতি আছে? নবী ছাড়া কোনো গতি নাই রে বাবা। নবীকে আমাদেরকে মোহাব্বত করতে হবে। আমরা এমন মুসলমান হলাম রে বাবা, নবীকে এখন পর্যন্ত মোহাব্বত করতে পারলাম না। যদি নবীকে মোহাব্বত করতাম বাবা, যদি দিলে করতে পারতাম, কখনো সুদ খেতাম না, কখনো হারাম খেতাম না, এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না। আমরা নবীকে এখনো চিনতে পারলাম না। আর নবীকে যদি ওই ব্যক্তি চিনে যায় বাবাজি এক ওয়াক্ত নামাজ ছাড়বে না, মিথ্যা কথা জীবনে বলবে না।
কি বলবে? না। বাবা যে আসুন, চলুন আমার নবী মুস্তফাকে মোহাব্বত কেমন করবেন। একজন নবীর আশিক মদিনাতে গেছেন, নবীর রওজাতে। একদিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। জোরে বলেন। 2 দিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। 3 দিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। মদিনাবাসীরা বলছে, বলে ভাই, ওগো ভাই, তোমাকে তো নবীজি রওজাতে প্রায় 3 দিন ধরে দেখতেছি, তুমি খাওয়া দাওয়া করো নাও, এমন কিনা তুমি পানিও পান কেন করে নাও? নবীর আশিকটা বলতেছে, গো মদিনাবাসীরা, আমার নবী মুস্তাফা যতক্ষণ না খাবে আমি নবীর আশিক ততদিন খাবো না। সুবহানাল্লাহ, বাবাজি সুবহানাল্লাহ। মুসলমান বাইরও এ সোনা মানিকেরাও, ওই নবীর আশিকটা যখন বাবাজি নবীর রওজাতে হিলা না দিয়ে যখন আপনার ঘুমায়া গেছে রে বাবা, যখনই আপনার ঘুমায়া যাও, এদিকে আমার নবী মুস্তাফা স্বপ্নতে দিদার করতে আছে। বলো গো আমার আশিক গো, তুমি আমাকে এতটা মোহাব্বত করো, তুমি আমাকে এতটাই তুমি বিশ্বাস করো, আমি তোমাকে খাবার না দিলে তুমি জীবনে কোনদিন খাবে না। আমার নবী মুস্তাফাকে স্বপ্ন তো বাবা নবীর আশিকটা দিদার করতে আছে। আমার নবী বলতে আছে, আশিক রে, ও আশিক লে, তোকে 2টা রুটি দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বপ্নতে আমার নবী মুস্তাফা তিনার আশিককে 2টা রুটি দিয়েছে। এদিকে বেরাদার নবীর আশিকটা রুটি যখন বাবা খেতে খেতে 1.5খানা রুটি খাওয়া হয়ে গেল। এদিকে নবীর আশিকটা যখন ঘুম ভেঙে গেছে, আল্লাহর কি কুদরত, নবীর আশিকের হাতে দেখতেছে 1/2খানা রুটি। জোরে বলেন আল্লাহ, সুবহানাল্লাহ। আমরা বাবা বহুত স্বপ্ন দেখি, কি দেখি না? দেখি না? কেউ বাবাজি প্লেনের উপরে উড়ে বেড়াতেছেন, কেউ বাবাজি স্বপ্নতে কাউকে মারছেন, কেউ হয়তো বাবাজি বিছানাতে শুয়ে আছেন, দেখতে পেয়েছেন আমি মক্কা মদিনাতে গেছি। বাবা স্বপ্নে দেখতে পেয়েছেন, ঘুম ভেঙে দেখতেছেন নিজের বিছানায়, আর এই নবীর আশিক নবীকে স্বপ্ন দিদার করেছে, স্বপ্নই 2খানা রুটি দিয়েছে, 1.5খানা খেয়েছে। এ নবীর আশিকটা যখন ঘুমটা ভেঙে গেছে, হাতে 1/2খানা রুটি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, এ আমার বান্দা বান্দিরা গো, যারা নবীকে স্বপ্নই দিদার করলো তারা সত্যিকারে নবীকে দিদার করলো। সুবহানাল্লাহ। এ ঠিক না? ঠিক। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোর হবে না? সুবহানাল্লাহ। ওমন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি, 2 জাহানে নূরের রবি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার নূরের তৈরি, 2 জাহানে নূরের রবি। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোর হবে না? সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, আমরা স্বপ্নতে যেতে চাই মদিনা, আমাদের মনের আশা আছে যাব মদিনা, কিন্তু বাবাজি আমরা মদিনাতে বাবা যেতে পারি না। কেন যেতে পারি না? আমরা নবীকে এখন পর্যন্ত মহব্বত করতে পারি নাই। আর যারা নবীকে মহব্বত করে নিয়েছে বাবা, তারা নবীজি রওজাতে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছো, গো আমার উম্মত উম্মতানেরা গো, তোমরা যদি জান্নাতি লাভ করতে চাও, তোমাদের বাড়ির বাপ মার সেবা করো। কিসের? বাপ মার। এটা চিল্লা বলেন না, বাপ মায়। বাপ মার সেবা করো। আচ্ছা, বাপ মাকে কে কে ভালোবাসে একটা হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ। বাবা যে আমার নবীজি বলতে, যোগ আমার উম্মত উম্মতানেরা, তোমরা
তোমরা বাপ মার সেবা করো, তোমরা মরার পরে জান্নাতি হবে। আমি একটার পর একটা বলবো রে বাবা, আগে বাপ মার সেবা করো, নামাজ পড়ো, রোজা করো, আল্লাহ দরবারে কবুল হবে। আর তোমার বাড়িতে তোমার বাপ মাকে যদি দুঃখ কষ্ট দাও, যতই নামাজ রোজা করো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমার নামাজ রোজা কবুল করব না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, চলুন আমার নবী মুস্তাফা তিনি একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনি হঠাৎ করে দোকানে হাত তুললেন কেন? নবী আমার গায়বের সংবাদদাতা, নবী আমার বলতেছেন, বলো গো আমার সাহাবীরা, আমি তো গায়বের সংবাদদাতা নবী। আমি যখন কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, একজনের ব্যক্তির কবরে আযাব চলতে আছে। আমি রহমাতের নবী, নূরে মুজাসসাম নবী, কামলিওয়ালা, মাক্কি সরদার, রহমাতের নবী, আমি ওই উম্মতের জন্য আল্লাহর কাছে দোকানে হাত তুলে দিয়েছি, আল্লাহ জানো তার কবরের আযাবটা মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে নবী গো, আমরা হাত তুলবো। সমস্ত নবীর সঙ্গে সাহাবীরা বাবা দোকানে করে হাত তুলে দিয়েছে। আমার আল্লাহ বলছে নবী গো, ও গো দয়াল নবীজি, আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী বলছে বলো গো আল্লাহ, আমি যখনই দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে। তখন আমার আল্লাহ বলছে নবী গো, কারেন্টের মতো তো আমি দোয়া কবুল করেছি, আপনি যে ব্যক্তি কবরে শুয়ে আছে, যার কবরে আযাব চলতেছে, ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না। সুবহানাল্লাহ, সুবহান। একটু বুঝবেন বাপ জি, নমাজের আগে এই ওয়াজটা আগে শুনে যান। কি বললাম? নমাজের আগে ওয়াজটা শুনো বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও। আমার নবীজি বলতে চোখো আমার সাহাবীরা, চলো চলো ওই ছেলেটার মার কাছে যাই। চলো, তার মা একজন বৃদ্ধা মহিলা, একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করে। বেরাদার আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে ওই বুড়িমার বাড়িতে আসলো, যার ছেলে বাবা কবর দাও দাও করে জ্বলতে আছে। ওই বুড়িমার বাড়িতে আসলো, আসার পরে বুড়িমা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনি আমার বাড়িতে হঠাৎ করে কিসের জন্য এসেছেন? আমার নবী বলছো গো বুড়িমা, তোমার একটা সন্তান ছিল, 1 থেকে 1.5 বছর আগে মারা গেছে। বাবাজি বুড়িমা চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। নবী গো, নবী গো, ওই সন্তান কথা তুলবেন নাও, ওই সন্তানের কথা যদি তুলেন গো নবী, আমার কলিজায় জানো আগুন ধরে যায়। আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো বুড়িমা কেন আগুন ধরে যায়? তখন বুড়িমা বলছে নবী গো, আমার সন্তানকে যখন 10 মাস 10 দিন গর্ভেতে রাখলাম, ওই সন্তানকে রাত্রে বেলা নিয়ে যখন ঘুম পাইতাম, নবী গো, বাচ্চাতে যদি আমাকে পেটে লাথি মেরে দিত, আমি মা জননী সারা রাত ব্যথাতে ঘুমাতে পারতাম না। ও গো নবীজি গো, আমি ব্যথাতে ঘুমাতে পারতাম না। ওই বেটাকে মাঘ মাসের ঠান্ডাতেই আমি যখন জন্ম দিলাম, আমি যখন জন্ম দিলাম, ওগো নবীজি, বেটাকে নিয়ে রাত্রে শুই। ঠান্ডা রাত্রিতে বেটা যখন ডান দিকে পেশাব করে দেয়, আমার বেটাকে তুলে বাম দিকে ঘুমানো করি। বাম দিকে যখন পেশাব করে দেয়, ওগো নবীজি, আমার সন্তানকে আমার জায়গাতে ঘুমাই। ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করবো গো নবী, যখন আমার জায়গাতে বেটাকে শুয়ালাম, পেশাব করে দিয়েছে, আমি মা জননী আমার বুকের ওপরে সন্তানের জায়গা রেখেছি, বেটাকে ভিজা জায়গাতে রাখিনি। ওগো নবীজি, সন্তানের কারণে জন্যে নবী গো, আমি সারা রাত্রি ভিজাতে পার করেছি, এরই নাম হলো মা জননী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরই নাম হলো মা জননী। বিনাদের
বেরাদিন ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলছো গো বুড়িমা আপনার কাছে একটা আবেদন করব গো বুড়িমা, যদি কোনো মা যদি সন্তানের জন্য যদি বদদুয়া করে গো বুড়িমা, তার সন্তানের কবর আযাব বন্ধ হবে না। বুড়িমা কেঁদে কেঁদে বলছে নবী গো, ওই সন্তানকে ছোট থেকে আমি কষ্ট করে লালন পালন করলাম, বেটার যদি জ্বর হয়েছে ডাক্তারের বাড়িতে নিয়ে গেছে, বেটার যদি অসুবিধা হয়েছে বেটাকে দিয়েছি, বেটার যেটা প্রয়োজন সেটা আমি দিয়েছি, কিন্তু নবী গো বেটা যখন বড় হলো, নবী গো বেটা যখন বিবাহ শাদী করলো, ওই কাল্লাগিনীর পাল্লাতে পড়ে আমাকে ঠিক মতো খেতে দেয় না, ওই সন্তান নবী গো আমাকে লাথি পর্যন্ত মেরেছে। মা জননী চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে নবীকে বলতে আছে, আমার নবী বলছো গো বুড়িমা চলেন আপনার বেটার কবর কাজে চলেন। বুড়িমাকে নিয়ে বাবাজি নিজের সন্তানের কবরের কাছে নিয়ে গেল। আমার গায়েবের সংবাদদাতা নবী আল্লাহর দরবারে দোকানে হাত তুলে বলছে, আল্লাহ গো এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও। আমার নবী বলছে, বুড়িমা তোমার সন্তানের কবরের দিকে তাকাও। যখন বাবাজি সন্তানের কবরের দিকে তাকিয়েছে, বাবাজি বুড়িমা তার সন্তানের কবরে আযাব দেখতে লেগেছে। সন্তানটা মামা করে চিৎকার করে, রে বাবা কবরে দাও দাও করে আপনার আগুনে জ্বলতে আছে। এদিকে সন্তানটা বলছে, মা গো তুমি আমাকে ক্ষমা করে দাও, মা গো আপনার সাথে অন্যায় করেছি, মা গো আপনার সঙ্গে কত বেদনা করেছি গো, মা ক্ষমা করে দাও। বুড়িমা চোখের পানি ফেলে বলছে, নবী গো নবী গো যেই দিন আমার বেটাকে আমি জন্ম দিয়েছিলাম, নবী গো বেটাকে জন্ম দিতে গিয়ে কত না আমার বেদনা হয়, কত কষ্ট হয় গো নবী, কিন্তু নবী গো আপনার কাছে একটাই দোয়া করি গো নবীজি, সেই দিনকে বেটা জন্ম দিতে গিয়ে যতগুলি কষ্ট হয়েছে নবী গো, আজকে আমার বেটাকে কবরে দেখে 4 গুণ কষ্ট বেশি পেলাম। ওগো নবীজি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাফ করে দিলাম। যখনই বাবা তিনার মা জননী যখন মাফ করে দিয়েছে, বাবাজি তার সন্তানের কবরের আযাব বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বন্ধ হয়ে গেছে। বেরাদিন ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তাইলে বাবাজি মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না, মা বাবাকে কেউ দুঃখ দিবেন না। আবার আল্লাহ বলতেছে, ও বান্দা বান্দিরা নামাজ পড়ার আগে মায়ের সেবা করো, নামাজ পড়ার আগে বাবার সেবা করো, রোজা করার আগে বাবার মায়ের সেবা করো। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা তোমরা সবাই জান্নাতি হয়ে যাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি গো ঠিক না? ঠিক। বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, হবে নাকি? মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। বাবারে এ ভাইরা, বাপ মাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। যদি বিবির জন্য একটা শাড়ি কিনো, মায়ের জন্য একটা শাড়ি নিয়ে যাও। ও ভাই মায়ের জন্য বিবির জন্য যদি 2টা ফল কিনে নিয়ে যাও, তোমার মায়ের জন্য নিয়ে যাও, আমার আল্লাহ খুশি হইয়া ওই বাড়িতে বরকত বাড়ায়া দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই মাকে কে মোহাব্বত করে একটু হাত তোলেন না। একজন ভাই হবে নাকি মায়ের মোহাব্বতে একটা ভাই 5000 টাকা শুরুয়াত আছেন কেউ? মায়ের মোহাব্বতে 5000 হবে না? কে আছেন? হবে না? মায়ের মোহাব্বতে 5000 হবে না? কি গো? আমি ভাবলাম যে এলাকার যুবক ভাইরা দানকারী, কিন্তু আজকে দেখলাম কই দানকারী বলার মাত্র তো আসতে হবে।
একটা ভাই হবে না, মায়ের জন্য 5,000 টাকা। যে মা আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, যে মা আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, ভাইরে ভাই তোমাকে কষ্ট কষ্ট করে লালন পালন করেছে, কাউরে মা দুনিয়াতে বেঁচে নাই। মা জনের কবর থেকে বলে, আব্দুর রহমান রে আমার জন্য একটু দান কর, আল্লাহ আমার কবর আযাবটা বন্ধ করে দিবে। মা জননী কেঁদে কেঁদে বলতে থাকে। কোন ভাই হবে না মায়ের জন্য 5,000 টাকা? কোন ভাই নাই? কি গো, এতগুলি মানুষের মধ্যে কেউ মাকে ভালোবাসেন না? হবে না? 5,000 টাকা ইনশাল্লাহ হবে। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননী দুয়া করলে, মা জননী দুয়া করলে দুয়া কবুল হবে। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। একটা ভাই হবে না 1,000 টাকা মায়ের জন্য? 5,000 লিব না 1,000? একটা ভাই আছেন না? কি নাম? দেখেন ফিরোজ আলী খান, তিনি বলছে আমার মাকে মোহাব্বত করে 1,000 টাকা দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। ফিরোজ খান তিনি দিয়েছে 1,000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা ফিরোজ খানের মতো আরেকটা ভাই হবে না 1,000 টাকা? ওয়াজের দিকে যাব বাপ, কোন ভাই নাই 1,000 টাকা? এটা কবরস্থান উপলক্ষে জালসা, ঠিক না? সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। বাবা যে মুসলমান ভাইরাও, কোন ভাই যদি থাকেন মায়ের জন্য 1,000 টাকা, ভাইরে ভাই দিলে পরে কমবে না, বরঞ্চ আল্লাহ বাড়িতে বরকত দেবে। মা জননী কাউরে যদি কবরে চলে যায়, আমার আল্লাহ পাক এই দান করার ওসিলা দিয়ে তার মায়ের আযাবও বন্ধ করে দিতে পারে। শেখ আব্দুল গফুর, দেখেন শেখ আব্দুল গফুর দিয়েছে তিনি মায়ের জন্য 1,000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 1,000 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবারে আমি হলাম আপনাদের কাছে এখন মুসাফির ব্যক্তি। আল্লাহ বলতেছে 3 জন ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল করে নি। 1 নাম্বার হলো বাবাজি মুসাফিরের দোয়া, 2য় নাম্বার হলো বাবাজি সোনামানিকেরাও, 2য় নাম্বার হলো মাজলুমের দোয়া, 3 নাম্বার হলো মায়ের দোয়া। তাইলে বাবাজি মুসলমানও আমি মুসাফির হালাতে আছি রে বাবা, কোন ভাই আর হবে না মায়ের জন্য 1,000 টাকা? কোন ভাই নাই? ইনশাআল্লাহ হবে মায়ের জন্যে। খায়রুন বিবি দিয়েছে মায়ের জন্য 1,000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। খায়রুন বিবি দিয়েছে 1,000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, আল্লাহ গো তিনাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবাজি এগিয়ে যায়। বাবাজি তাইলে মা বাবাকে সেবা করতে হবে কি হবে না? হবে। এটা হাত তুলে দেখান। ভয়ে হাত উঠছে না, টাকা লাগবে নাকি গো? জি সিন্টু আলী খান দিয়েছে 1,000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সিন্টু আলী খান দিয়ে তিনি দিয়েছে 1,000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মার সেবা করলে পরে কি পাওয়া যায় চলুন আপনাদেরকে ঘটনাটা শোনাই। বেনাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হযরতে মুসা নবীর জামানাতে বাবা হযরতে মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি তুর পাহাড়ে গেছে, যাওয়ার পরে বলছে আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ বলছে গো মুসা নবী হঠাৎ করে বন্ধুর কথা বলো কেন? মুসা নবী বলছে আল্লাহ আপনারও তো বন্ধু আছে। আচ্ছা বলুন না আল্লাহর বন্ধু কে? এটা জোরে বলেন।
আল্লাহর বন্ধু শেখ রওশন আলী 500 টাকা দিয়েছে মরহুম শেখ রওশন আলী দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান সোনা মানিক, এটা কিসের বাগান? জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান থেকে যে তাড়াতাড়ি পালাবে বাবাজি মুসলমান, সেটা ভালো কাজ করবে না খারাপ কাজ? খারাপ কাজ। এখানে যদি দুইটা মহিলাকে লাচানো হতো রে বাবা, মেলার একটাও মহিলা আর বেটা ছেলে থাকতো না বাইরে, সবাই স্টেজের ভিতরে এসে দেখতো, তাই না? তুমি নসিহত করলে পরে আদায় চাইলে তুমি পালিয়ে যাও যুবক রে, তোমরা সাহায্য করবে না তো করবে কারা? কি গো ঠিক না? এখানে মহিলারা যদি লাচাইলে এই টাকা দাও টাকা দাও, টাকা হাই ছিটেছে। আর এরা কিন্তু বাজে কবরস্থানে এদেরকে দান করতে গেলে বাবাজি ওদের মাথা কবল কিন্তু বাজে ভেঙে যায়। আসুন, একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবল করুন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, কিরণ তার বাপের নামে 100 টাকা দিয়ে শেখ কিরান দিয়েছে 500 টাকা। শেখ কিরান দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ সুলতানা বিবি 500 টাকা দিয়ে সুলতানা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহকে যে মায়েরা 500 করে দিয়েছে আল্লাহ তাদেরকে মা ফাতেমার মতো নারী বানায় আনেন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। বাবারা এদিকার মায়েরা দেখছি বাবা খুবই দানকারী হয় রে বাবা, দেখতেছেন একটা একটা করে দান চলে আসতেছে। আমি ওয়াজের দিকে আগিয়ে যাই, মুসা নবী বলছে আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ বলতেছ গো মুসা নবী তোমার বন্ধু হবে একজন কসাই। বন্ধু হবে কে? কসাই কি করে? গোশ কাটে না, গরু কাটে না, গরু জবাই করে। বাবাজি মুসলমান ভাইরা, সালফা বিবি তার শ্বশুরের নামে 500 দিয়ে সালফা বিবি শ্বশুরের নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ সালফা বিবিকে মা ফাতেমার মতো নারে বানায় নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, মুসা নবী বলতেছে আল্লাহ গো আমার বেঁচে কিছু কসাই কেন বন্ধু হলো? আচ্ছা ভাই আপনাদের বন্ধু আছে না নাই? একটু হাত তুলে দেখান তো কার কার বন্ধু আছে। এই টাকা চাইবেন না, লেন। কার কার বন্ধু আছে হাত তুলে দেখান। এই বন্ধু নাই? যা বাবা বন্ধু নাই বলতেছে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এখনকার দুনিয়াতে বাবা বন্ধু হলো আলাদা, কিন্তু বেরাদার বন্ধুর মধ্যে চিনে রেখে দেবেন বন্ধু আসল কারা। যেই বন্ধু তো বলবে ফ্রি ফায়ার খেলতে চলো, যেই বন্ধুতে বলবে পাবজি খেলতে চলো, যেই বন্ধুতে বলবে গান বাজনায় চলো, যেই বন্ধুতে বলবে অমুক জায়গাতে চলো, যেই বন্ধুতে বলবো চলো সিনেমার হলতে চলো, যেই বন্ধুতে বলবে খারাপ কাজ করতে চলো। আচ্ছা বলুন ওইটাই কি আপনার বন্ধু? একটু জোরে বলেন না। না, একটু বুঝার ব্যাপার আছে ভাই, একটু মন দিয়ে শুনতে হবে। ওইটাকে বন্ধু? হ্যাঁ, জন্টু বাবু নামাই দিয়েছে 500 টাকাও। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাইলে বাবা যে বন্ধু আসল কে? যেই বন্ধুতে তোমাকে নামাজ পড়ার জন্য ডাকবে, যেই বন্ধুতে কোরআন পড়ার জন্য ডাকবে, যেই বন্ধুতে রোজার মাসে রোজা করার জন্য ডাকবে, যেই বন্ধুতে আপনার তারাবি করার জন্য তারাবিতে ডাকবে, যে বন্ধু আপনাকে কোরআন তেলাওয়াত করার জন্য ডাকবে, যে বন্ধু আপনাকে মসজিদ যাওয়ার কথা বলবে, ওটাই হলো তোমার আসল বন্ধু। ঠিক। ও ভাই তুমি আজকে যুবকদের পাশে ফ্রি ফায়ার খেলা শিখে নিয়েছো, এখন তুমি এখনো মসজিদে আজান হতেছে তবুও তুমি ফ্রি ফায়ার পাবজি গেম খেলে যাও। আল্লাহ বলছে বান্দারে একবার কবরে আয়, সেদিন বুঝবি কবর কাকে বলে। আল্লাহ বলছে বান্দা তোমাকে দুনিয়াতে 100 বছর হায়াত দিয়েছি, 100 বছরের ভিতরে কেউ বাবা জন্মের পরে মারা যাচ্ছে, কেউ বাবা 100 আপনার কিনা 1 বছর পর মারা যাচ্ছে, কেউ বাবা 1 সেকেন্ডের জন্য দুনিয়াতে এসে মারা যাচ্ছে, কেউ বাবা যে আপনার 25 বছরে মারা যাচ্ছে, কেউ 20 বছরে, কেউ আবার বাবা 100 বছর পার করে মারতেছে। কিন্তু আল্লাহ বলছে বান্দারে তোমাদের শরীরে সারা জীবনে রক্তর গরম থাকবে না, একদিন তোমাকে বিছানগত হতে হবে, সেই দিন বুঝবা নামাজ রোজা কাকে বলে। ঠিক। ঠিক না?
জি ব্রাদার, মদ আছে মানে কিনা বাবু? মুসা নবী বলতেছে আল্লাহ তাহলে আমার বন্ধু কি কসাই? আল্লাহ বলছে গো মুসা নবী তোমার বন্ধু হবে কসাই, আর কসাই হবে তোমার সাথে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী বলছে আল্লাহ গো আমি কসাইকে দেখতে চাই কিভাবে জান্নাতি হলো। আল্লাহ বলছে বলো গো মুসা নবী অমুক শহরে চলে যাও, অমুক গ্রামে অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাই জানো গোস্ত বিক্রি করতেছে। তখন মুসা নবী তোর পার থেকে নামলেন, নামার পরে টুকটুক টুকটুক করে বাবা আপনার বাজার দিকে চলতে লাগলো। বাবা বাজার দিকে চলতে চলতে একজন কসাই যেন বাজারে গোস্ত বিক্রি করে। মুসা নবী গিয়ে ওই কসাইকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। কসাই বলতেছে ওয়া আলাইকুম আসসালাম। কি আপনি? মুসা নবী বলতেছে আপনার বাড়ির মেহমান এসেছে, আপনার বাড়ি মেহমান এসেছে। তখন বেরাদার এই কসাইটা এত আনন্দ হয়ে গেছে, এত খুশি যে মেহমান আসলে খুশি হয়। কেননা আমার নবী মুস্তাফা বলেছি কোন বাড়িতে যদি একটা মেহমান আসে, মেহমানের পরিবর্তে আমার নবীজি বলেছেন একটা নয়, দুটো নয়, তিনটা নয়, ৭৭টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? জি। এই ভাই যারা দাঁড়িয়ে আছে একটু বসেন না। মন যদি দিতে হয় কাকে দেব? জোরে বলেন না। নবীকে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় কাকে মন দেব? নবীকে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে কানু সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনাও উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে। জড়ো হবে না। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে কানু সুবহানাল্লাহ। মুসা নবী যখন কসাইকে গিয়ে সালাম দিয়েছে, বলে আমি মেহমান। কসাই জানো বাবা আনন্দ হয়ে গেছে, বাবা দোকানকে বন্ধ করে দিল। কিছুটা কসাই আপনার কলিজাগুলো নিয়ে নিল, কলিজাগুলো নেওয়ার পরে মুসা নবীকে নিয়ে চলতে লাগলো। বাবা যে কসাই কিন্তু জানে না এটা হলো মুসা নবী, কসাই কিন্তু জানে না। বেরাদুন ইসলাম মাদ্রাসা মানে কিনা বাবু, মুসা নবীকে নিয়ে যখন বাবাজি কসাই বাড়িতে নিয়ে যায়, মুসা নবীকে একটা ঘরের ভিতরে বসতে আরাম করতে দিয়েছেন। এদিকে কসাই বলছে হুজুর গো আপনি তো আমার বাড়িতে মেহমান এসেছেন, তবে শুনুন না আপনি এই ঘরে একটু আরাম বিশ্রাম করুন, আগে আমার মায়ের সেবা করব। কার সেবা? মায়ের সেবা করব। মুসা নবী বলতেছে বলে ঠিক আছে যাও তোমার মায়ের সেবা করো। এদিকে কসাইয়ের মা বিছানাগত হয়ে পড়ে আছে। রে বাবা বিছানায় পেশাব করে দিয়েছি, বিছানায় পায়খানা করে দিয়েছি। কসাই কাঁদতে কাঁদতে বলছে মা গো, ও গো মা জননী ওঠো ওঠো, তোমাকে আমি বিছানাটা পরিষ্কার দিন। মা জননীকে হটাইয়া বাবা বিছানা গেলে পরিষ্কার করে দিল, পেশাব পায়খানা গেল পরিষ্কার করে দিল। পরিষ্কার করে দেওয়ার পরে নিজের মা জননীকে
বোনকে গোসল করায় দিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলতেছে ওয়াকু রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলতেছে গো বান্দারা, ও বান্দিরা, তোমার বাপ মা ছোটবেলাতে তোমাকে যে রকম লালন পালন করেছে, তুমিও তোমার বাপ মাকে বুড়ে অবস্থায় লালন পালন করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআনের কথা। আজ যুবকেরা মা বাবার সেবা করছে না করছে? সুন্দরী বউ পেয়ে বাবাজি মা বাবার খোঁজ নেয় না, আছে না? ঠিক। জি, আমি এটা বলতে যাচ্ছি না। বউকে ভালোবাসো, নিজের মাকে ভালোবাসো, মাকে মার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, আত্মীয় স্বজনকে যে জায়গাতে রাখতে হয় সে জায়গাতে রাখো। আমার আল্লাহ বলতে বান্দা রে, তুমি যে রকম মাকে মার জায়গাতে রেখেছো, বাবাকে বাবার জায়গাতে রেখেছো, বোনকে বোনের জায়গাতে রেখেছো, বেটাকে বেটার জায়গাতে রেখেছো, বিটিকে বিটির জায়গাতে রেখেছো, আল্লাহ পাক খুশি। জোরে বলেন। আর তোমার মাকে বাদ দিয়া যদি তোমার বিবিকে বেশি ভালোবাসা নাও, তোমার নামাজ রোজা সবই বেকার, মরার পরে জাহান্নামে আল্লাহ তোমাকে দেবে। আমার কথা বুঝতে পারছেন? জি। এদিকে বেরাদার কসাই মা জন